আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? প্রতিদিনের মতো চলে আসলাম এই মুহূর্তের আজকের 27শে জুলাই 2026 রোজ সোমবারের খুবই গুরুত্বপূর্ণ ঝড় বৃষ্টি, বন্যা, বজ্রবৃষ্টি, নিম্নচাপ ও ঘূর্ণিঝড়ের আবহাওয়ার সংবাদ নিয়ে। এবার বঙ্গোপসাগরের বুকে তৈরি হয়েছে শক্তিশালী বিধ্বংসী গভীর নতুন নিম্নচাপ। আবারও দেশের 8 বিভাগের 64 জেলা, ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের বিভিন্ন অঞ্চলের ওপর দিয়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টি ও ভয়াবহ বন্যা নিয়ে ভয়ঙ্কর দুঃসংবাদ দিল বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। আজ রাত থেকে দুই বাংলার আবহাওয়ায় শুরু হতে যাচ্ছে বিরাট বড় নতুন পরিবর্তন। আগামী 24 ঘন্টার মধ্যেই উপকূলীয় অঞ্চলে আঘাত হানতে পারে শক্তিশালী নতুন নিম্নচাপ, যার প্রভাবে দেশ জুড়ে বাড়তে পারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত। নিম্নচাপের প্রভাবে উত্তাল বঙ্গোপসাগর জারি করা হয়েছে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত। এদিকে দেশের আকাশে প্রবেশ করতে শুরু করে দিয়েছে নিম্নচাপের মেঘমালা। আজ রাত থেকেই ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, রংপুর, ময়মনসিংহ, সিলেট, রাজশাহী বিভাগের একাধিক অঞ্চলের ওপর দিয়ে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত নিয়ে বিশেষ সতর্কবার্তা আবহাওয়াবিদদের। তো প্রিয় দর্শক, আজ এবং আগামীকাল আগামী এক সপ্তাহ বাংলাদেশের 8 বিভাগের 64 জেলা, ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, ত্রিপুরা ও মিজোরাম রাজ্যের কোন কোন জেলাগুলিতে আবহাওয়া কেমন থাকতে পারে, কি জানা যাচ্ছে ইউরোপিয়ান আমেরিকান রাডারগুলো থেকে জানিয়ে দেব। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। কে কোন জেলা থেকে দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। প্রতিনিয়ত আবহাওয়ার খবর পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। প্রিয় দর্শক, প্রতিদিনের মতো আমরা এই মুহূর্তে সরাসরি চলে আসলাম ইউরোপিয়ান আবহাওয়ার পূর্বাভাস মডেল রাডারের কৃত্রিম ভূ উপগ্রহ চিত্রে। তো শুরুতে আমরা এই মুহূর্তে উপগ্রহ রাডার থেকে দেখে নেব দেশের কোন কোন অঞ্চলগুলোতে শক্তিশালী বজ্রসহ বৃষ্টিবাহী মেঘমালা প্রবেশ করছে। সেই আপডেট পাশাপাশি বঙ্গোপসাগরে তৈরি হয়েছে গভীর শক্তিশালী নিম্নচাপ এবং সেই নিম্নচাপের কী অবস্থা, সেই আপডেটটিও আমরা এই মুহূর্তে দেখে নেব। দর্শক, এই মুহূর্তের আবহাওয়ার পরিস্থিতিতে আমরা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগর পুরোপুরি উত্তাল অবস্থায় রয়েছে এবং এই মুহূর্তে ঘন্টায় প্রায় 80 থেকে 100 কিলোমিটার বেগে তীব্র দমকা বা ঝোড়ো বাতাস কিন্তু বয়ে যেতে শুরু করে দিয়েছে। এই মুহূর্তে পুরো বঙ্গোপসাগর জুড়ে গভীর সঞ্চালনশীল যুক্ত মেঘমালা তৈরি হতে দেখতে পাচ্ছি এবং নিম্নচাপটি ভারতের ভুবনেশ্বর অঞ্চলের দিকে কিন্তু এগিয়ে যাচ্ছে। এই অঞ্চলগুলোতে তীব্র দমকা বা ঝোড়ো বাতাস এই মুহূর্তে ইতিমধ্যে শুরু হয়ে গেছে। বাংলাদেশের 4টি সমুদ্র বন্দরে 3 নম্বর সতর্ক সংকেত দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। চট্টগ্রাম, বরিশাল, খুলনা, পাশাপাশি ত্রিপুরা, ঢাকা, সিলেট এই সমস্ত অঞ্চলগুলোতে নিম্নচাপের গভীর মেঘমালা প্রবেশ করতে শুরু করে দিয়েছে। আজ রাতের মধ্যে সিলেট বিভাগের সমস্ত অঞ্চল, ঢাকা বিভাগ, বরিশাল, চট্টগ্রাম, খুলনা বিভাগের একাধিক অঞ্চল, ত্রিপুরা রাজ্যের একাধিক অঞ্চলে মাঝারি থেকে ভারী ধরনের বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। উপকূলীয় অঞ্চলগুলোতে ঘন্টায় প্রায় 80 কিলোমিটার বেগে তীব্র দমকা বা ঝোড়ো বাতাস বয়ে যেতে পারে। এছাড়াও পূর্ণিমা এবং বায়ু তারতম্যের কারণে উপকূলীয় অঞ্চলের বেশ কিছু জায়গাতে নিম্নাঞ্চলের চর অঞ্চলগুলোর ওপর দিয়ে 5 থেকে 6 ফুট পর্যন্ত জলোচ্ছ্বাসের সম্ভাবনা রয়েছে। অন্যদিকে ভারতের পশ্চিমবঙ্গ, এদিকে রয়েছে রাজশাহী, ময়মনসিংহ, রংপুর, এই অঞ্চলগুলোর আকাশটা এখন পর্যন্ত আংশিক পরিসরে পরিষ্কার থাকলেও পরবর্তী কিছুক্ষণের মধ্যে কিন্তু এই অঞ্চলগুলোতে দেখা যাচ্ছে শক্তিশালী মেঘমালা কিন্তু প্রবেশ করতে চলেছে। এর প্রভাবে আগামী 24 থেকে 48 ঘন্টা পর্যন্ত দেশের 8টি বিভাগের ওপর দিয়েই থেমে থেমে তীব্র দমকা বা ঝোড়ো বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং আকাশটা মেঘলা থেকে মেঘাচ্ছন্ন অবস্থায় থাকতে পারে। ভারী থেকে অতি ভারী বর্ষণের কবলে পড়তে পারে ভারতের পশ্চিমবঙ্গের প্রায় সমস্ত জেলা। তো প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে একটু নিম্নচাপের আপডেটটি দেখার জন্য সরাসরি চলে আসলাম 22 ঘন্টা মোডে। তো এখান থেকে দেখতে পাচ্ছি নিম্নচাপটি ভারতের গঙ্গাসাগর এবং বেলাসর এই অঞ্চলগুলোর খুব কাছাকাছি এলাকায় অবস্থান করছে। এজন্য কিন্তু পুরো বঙ্গোপসাগর দেখুন উত্তাল অবস্থা রয়েছে। ঘন্টায় প্রায় 75 থেকে 100 কিলোমিটার বেগে তীব্র দমকা বা ঝোড়ো বাতাস কিন্তু পুরো বঙ্গোপসাগর জুড়ে বয়ে যাচ্ছে। এর প্রভাব কিন্তু বাংলাদেশের খুলনা, বরিশাল, চট্টগ্রাম এই অঞ্চলগুলোতে ইতিমধ্যে কিন্তু পড়তে শুরু করে দিয়েছে। আজ রাতের মধ্যে নিম্নচাপটি সরাসরি ভারতের পশ্চিমবঙ্গের দিকে আঘাত আনতে পারে, যার প্রভাবে দেখুন 27 তারিখে সারাদিনই দেশের 8টি বিভাগের উপর দিয়ে ভারতের পশ্চিমবঙ্গের সমস্ত জেলাগুলির উপর দিয়ে ঘন্টায় প্রায় 60 কিলোমিটার বেগে, কোথাও কোথাও 80 কিলোমিটার বেগে কিন্তু তীব্র দমকা বা ঝোড়ো বাতাস কিন্তু বয়ে যেতে পারে এমনই সম্ভাবনা দেখতে পাচ্ছি। এরপর নিম্নচাপটি আস্তে আস্তে 28 বা 29 তারিখ পর্যন্ত দুর্বল হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো এই ছিল নিম্নচাপের আপডেট। এবার আমরা চলে যাচ্ছি বৃষ্টিপাতের খবরে। প্রিয় দর্শক, প্রতিদিনের মতো আমরা সরাসরি পর্যায়ে চলে আসলাম ইউরোপিয়ান আবহাওয়ার পূর্বাভাস মডেল রাডারের মেঘমালা এবং বৃষ্টিপাতের আপডেটে। এবার জানিয়ে দেব 27শে জুলাই 2026 রোজ সোমবারের দেশের 8 বিভাগের 64 জেলার জেলাভিত্তিক আবহাওয়ার পূর্বাভাস। 27শে জুলাই নিম্নচাপের প্রভাবে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ভারতের পশ্চিম অঞ্চলের বেশ কিছু অঞ্চলে মাঝারি থেকে ভারী ধরনের বৃষ্টিপাতের দেখা মিলতে পারে। পাশাপাশি রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের বিক্ষিপ্ত বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। তো প্রিয় দর্শক, শুরু করছি ঢাকা বিভাগের আবহাওয়া পরিস্থিতি দিয়ে। 27শে জুলাই 2026 রোজ সোমবার ঢাকা বিভাগের জেলাগুলির আবহাওয়ার পূর্বাভাসে দেখতে পাচ্ছি যে সকালের পর হতে সারাদিনই ঢাকা বিভাগের জেলাতে আকাশটা প্রায় মেঘলা থেকে মেঘাচ্ছন্ন অবস্থায় থাকতে পারে। নিম্নচাপের মেঘমালা প্রবেশ করতে পারে, পাশাপাশি ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা বা ঝোড়ো বাতাস বয়ে যেতে পারে। বেলা 2টার পর হতে রাতের মধ্যে ঢাকা, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, কটিয়াদি, কিশোরগঞ্জ, গাজীপুর, টাঙ্গাইল, মানিকগঞ্জ, রাজবাড়ী, এদিকে ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ এই সমস্ত অঞ্চলগুলোর বিভিন্ন অঞ্চলের ওপর দিয়ে বিক্ষিপ্ত দু এক স্থানে
হালকা মানের বৃষ্টিপাতের দেখা মিলতে পারে। অধিকাংশ সময় বিক্ষিপ্ত ছড়িয়ে ছিটিয়ে এই বৃষ্টিপাত হতে পারে ঢাকা বিভাগের জেলাগুলিতে। এছাড়া 28 তারিখ পর্যন্ত ঢাকা বিভাগের জেলাগুলিতে আকাশটা মেঘলা থেকে মেঘাচ্ছন্ন অবস্থায় থাকতে পারে এবং এই দফায় দফায় বৃষ্টিপাত সক্রিয় থাকার সম্ভাবনা রয়েছে ঢাকা বিভাগের প্রায় সমস্ত জেলার ওপর দিয়েই। 27 তারিখে ঢাকায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা পরিস্থিতি উঠতে পারে প্রায় 33 ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে প্রিয় দর্শক, বরিশাল বিভাগের আবহাওয়ার পূর্বাভাসে আমরা দেখতে পাচ্ছি বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, পটুয়াখালী, ভোলা, কাউখালী, জিয়ানগর, মঠবাড়িয়া, মির্জাগঞ্জ, পাথরঘাটা, কলাপাড়া, কুয়াকাটা, চরফেশন, লালমোহন, বুরহানুদ্দিন, হাতিয়া, মনপুরা এই সমস্ত অঞ্চলগুলোর সমস্ত জায়গার ওপর দিয়ে আজ রাতের পর হতেই কিন্তু গভীর সঞ্চালনশীলযুক্ত মেঘমালা প্রবেশ করতে পারে এবং এর প্রভাবে বরিশাল বিভাগের সমস্ত জেলাতে পরবর্তী 48 ঘন্টা পর্যন্ত নিম্নচাপের প্রভাবে মাঝারি থেকে ভারী ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও উপকূলীয় অঞ্চলে গভীর নিম্নচাপের যে মেঘমালা সেটির প্রভাবে কিন্তু সাগর পুরোপুরি উত্তাল অবস্থা রয়েছে। ঘন্টায় প্রায় 100 কিলোমিটার বেগে তীব্র দমকা বা ঝোড়ো বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এজন্য 3 নম্বর সতর্ক সংকেত কিন্তু মোংলা ও পায়রা সমুদ্র বন্দরে জারি থাকতে পারে। বরিশাল বিভাগে তাপমাত্রার পরিস্থিতি প্রায় অপরিবর্তিত থাকতে পারে। অন্যদিকে প্রিয় দর্শক, চট্টগ্রাম বিভাগের আবহাওয়ার পূর্বাভাসে আমরা দেখতে পাচ্ছি ব্রাহ্মণবাড়িয়া, ব্রাহ্মণপাড়া, কুমিল্লা, হাজীগঞ্জ, লাকসাম, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর এই সমস্ত অঞ্চলগুলোতে 28 তারিখে আকাশে সারাদিনই বজ্রসহ বৃষ্টিবাহী মেঘের আনাগোনা থাকতে পারে। অন্যদিকে খাগড়াছড়ি, রাঙামাটি, ফটিকছড়ি, হাটহাজারী, বিলাইছড়ি, রাজস্থলী, চট্টগ্রাম, রামনছড়ি, সাতকনিয়া, বান্দরবন, কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ, উখিয়া, কক্সবাজার এই সমস্ত অঞ্চলগুলোর সমস্ত জায়গার উপর দিয়ে দফায় দফায় মাঝারি থেকে ভারী ধরনের বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। এই অঞ্চলগুলিতে এই বৃষ্টিপাত আগামী 48 ঘন্টা পর্যন্ত সক্রিয় থাকতে পারে। এছাড়াও ব্রাহ্মণবাড়িয়া, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর এই অঞ্চলগুলোতেও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। চট্টগ্রাম বিভাগেও তাপমাত্রা পরিস্থিতি অপরিবর্তিত থাকতে পারে। অন্যদিকে প্রিয় দর্শক, খুলনা বিভাগের আবহাওয়ার রিপোর্টে আমরা দেখতে পাচ্ছি মোংলা, বাগেরহাট, শ্যামনগর, সাতক্ষীরা, খুলনা এই অঞ্চলগুলোতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। এছাড়াও এদিকে যশোর, নড়াইল, অভয়নগর, কোটচাঁদপুর, ঝিনাইদহ, মাগুরা, এরপর দামুড়হুদা, মেহেরপুর, আলমডাঙ্গা, কুষ্টিয়া, ভেড়ামারা, কুমারখালী এই সমস্ত অঞ্চলগুলোর ওপর দিয়েও মাঝারি থেকে ভারী ধরনের বৃষ্টিপাত হতে পারে সোমবারের দিন। সারাদিনে আকাশটা মেঘলা থেকে মেঘাচ্ছন্ন অবস্থায় থাকার সম্ভাবনা দেখতে পাচ্ছি এবং নিম্নচাপের প্রভাবে তীব্র দমকা বা ঝোড়ো বাতাস বয়ে যেতে পারে খুলনা বিভাগের সমস্ত জেলার ওপর দিয়ে। ঘন্টায় প্রায় 45 থেকে 60 কিলোমিটার বেগে তীব্র দমকা বা ঝোড়ো বাতাসের সম্ভাবনা রয়েছে। এই অঞ্চলগুলোতে তাপমাত্রা পরিস্থিতি প্রায় 32 বা 33 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে। অন্যদিকে প্রিয় দর্শক, সিলেট বিভাগের আবহাওয়ার পূর্বাভাসে দেখা যাচ্ছে সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ, বিশ্বমাপুর, সদকবাজার, জয়ন্তপুর, জাকিগঞ্জ, চরখাই, এদিকে বড়লেখা, বালাগঞ্জ, মৌলভীবাজার, এদিকে হাবিবগঞ্জ, নাসিরনগর, জগন্নাথপুর, ফেনারবাগ, হিটনা এই সমস্ত অঞ্চলগুলোর সমস্ত জায়গার ওপর দিয়েই 27 তারিখে আকাশটা মেঘলা থেকে মেঘাচ্ছন্ন অবস্থায় থাকতে পারে, অর্থাৎ নিম্নচাপের মেঘমালা এই অঞ্চলগুলোতে প্রবেশ করতে পারে। এর প্রভাবে সিলেট বিভাগের সমস্ত অঞ্চলেই মাঝারি থেকে ভারী ধরনের বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। এদিকে প্রিয় দর্শক, ময়মনসিংহ বিভাগের আবহাওয়ার পূর্বাভাসে দেখা যাচ্ছে ময়মনসিংহ, শেরপুর, জামালপুর, নেত্রকোনা, ফুলপুর, তারাকান্দা, নালিতাবাড়ি, বাহাদুরাবাদ, শ্রীবর্দী এই সমস্ত অঞ্চলগুলোর সমস্ত জায়গার উপর দিয়েই আকাশে বজ্রসহ বৃষ্টিবাহী মেঘের আনাগোনা থাকতে পারে সোমবার দিন। নিম্নচাপের মেঘের আনাগোনার কারণে এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত ছড়িয়ে ছিটিয়ে হালকা মানের বৃষ্টিপাত হতে পারে। অন্যদিকে রংপুর বিভাগের আবহাওয়ার রিপোর্টে দেখা যাচ্ছে রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম, গাইবান্ধা, পোদা, জলঢাকা, দেবীগঞ্জ, এরপর কাহারোল, পাশাপাশি সাইদপুর, পীরগঞ্জ, চিলমারি, বিরামপুর এই অঞ্চলগুলোর সমস্ত জায়গার উপর দিয়েই 27 তারিখে আকাশে বজ্রসহ বৃষ্টিবাহী মেঘের আনাগোনা থাকতে পারে। তবে সন্ধ্যার পর হতে রাতের মধ্যে কয়েকটি অঞ্চলে মাঝারি থেকে ভারী ধরনের বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। এদিকে রাজশাহী বিভাগের আবহাওয়ার পূর্বাভাসে আমরা দেখতে পাচ্ছি রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, জয়পুরহাট, বগুড়া, সিংড়া, নাটোর, সিরাজগঞ্জ, এদিকে রয়েছে তাড়াশ, ভেড়া, ভাঙ্গুড়া, পাবনা, লালপুর, পুঠিয়া, মোহনপুর, গোমস্তপুর, আক্কেলপুর, আদমদিঘি, পটনীতলা, নন্দীগ্রাম, শিবগঞ্জ এই সমস্ত অঞ্চলগুলোর সমস্ত জায়গার উপর দিয়েই সোমবারের দিন আকাশটা আংশিক পরিসরে মেঘলা নিয়ে থাকতে পারে। বেলা বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে বজ্রসহ বৃষ্টিবাহী মেঘের আনাগোনা দেখা যাচ্ছে। এর প্রভাবে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, গোমস্তপুর, পটনীতলা, পাঁচবিবি, সিংড়া, নাটোর, সিরাজগঞ্জ, পাবনা, বগুড়া, রাজশাহী এই সমস্ত অঞ্চলগুলোর বিভিন্ন স্থানের উপর দিয়ে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। এই ছিল দেশের 8 বিভাগের আবহাওয়ার রিপোর্ট। প্রিয় দর্শক, এদিকে সবচেয়ে ভারী থেকে অতি ভারী বর্ষণের কবলে পড়তে পারে ভারতের পশ্চিমবঙ্গ, কারণ এই অঞ্চলগুলিতেই আঘাত আনতে যাচ্ছে নিম্নচাপ। এর প্রভাবে সোমবারের দিন কলকাতা, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, হাওড়া, হুগলি, বর্ধমান, এদিকে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, শান্তিপুর, কাটোয়া, পাশাপাশি এদিকে হলদিয়া, পাশাপাশি এদিকে গঙ্গাসাগর, হলদিবাড়ি এই সমস্ত অঞ্চলগুলোর সমস্ত জায়গার উপর দিয়ে ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে এবং ঘন্টায় প্রায় 80 থেকে 100 কিলোমিটার বেগে তীব্র দমকা বা ঝোড়ো বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও নিম্নচাপটি সরাসরি খড়গপুর, জামশেদপুর, এরপর বেলাসর এই অঞ্চলগুলো এবং ভুবনেশ্বর এই অঞ্চলগুলোর উপর দিয়েই অবস্থান করতে পারে আগামী 24 থেকে 48 ঘন্টা পর্যন্ত, এমনই আবহাওয়ার রিপোর্ট দেখা যাচ্ছে। অন্যদিকে মালদা, উত্তর দক্ষিণ দিনাজপুর, শিলিগুড়ি, দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই সমস্ত অঞ্চলগুলোতেও আকাশে বজ্রসহ বৃষ্টিবাহী মেঘের আনাগোনা থাকতে পারে। বিক্ষিপ্ত গুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আসাম, মেঘালয় এই অঞ্চলগুলোতেও হালকা মানের বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। তবে ত্রিপুরা রাজ্যের ধলাই, খোয়াই, গোমতী, ঊনকোটি, সিপাহীজলা, উত্তর দক্ষিণ পশ্চিম ত্রিপুরা, আমবাসা, আগরতলা, আরামপুর, উদয়পুর এই অঞ্চলগুলোতে মাঝারি থেকে ভারী বর্ষণের
বর্ষণের সম্ভাবনা পাওয়া যাচ্ছে। 28 তারিখের পর হতে বজ্রসহ বৃষ্টিবাহী মেঘের আনাগোনা দেখা যাচ্ছে দুই বাংলাতেই বৃদ্ধি পেতে পারে। মোটামুটি প্রিয় দর্শক, আগামী 29 তারিখের পর আবার একটি নতুন বৃষ্টিবলয় সক্রিয় হওয়ার সম্ভাবনা রয়েছে, যার প্রভাবে দেখা যাচ্ছে আগস্ট মাস থেকে কিন্তু নিয়মিতভাবে ঝড় বৃষ্টির কবলে পড়তে পারে বাংলার অধিকাংশ অঞ্চল। তো এই ছিল আজকের আবহাওয়ার রিপোর্ট। আল্লাহ হাফিজ।